আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রতিনিয়ত প্রতিদিনের মতো আপনারা দেখছেন আপনাদের প্রিয় একটি চ্যানেল মুনতাসির টিভি। প্রিয় বন্ধুরা, আজকে আমরা কথা বলবো শত্রুর ঘরে জিন সালাম দেওয়া বা শত্রুকে বিনষ্ট করার জন্য, শত্রুকে ধ্বংস করার জন্য, শত্রুকে ঘায়েল করার জন্য। আপনার যেই শত্রু আপনার প্রতিনিয়ত ক্ষতি করেই আসছে আর সহ্য হচ্ছে না, সেক্ষেত্রে আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে আজকের ছোট্ট একটি তাবিজ অঙ্কনের মাধ্যমে। প্রিয় বন্ধুরা, এর জন্য আমাদের কিছু জিনিস প্রয়োজন হবে। এক নম্বরে একটি কড়ি নিতে হবে আমাদেরকে। হিন্দুদের কাছে যেই কড়িগুলো থাকে এবং এই কড়িগুলো হিন্দুদের সামগ্রী যেখানে পাওয়া যায়, হিন্দুদের পুজোর কাপড়, হিন্দুদের পূজার যে জিনিসপত্র যেই দোকানে পাওয়া যায়, সেখান থেকে কিন্তু এই কড়িটা নিতে হবে। বড় সাইজের, হাতের এক মুষ্টি হবে কড়ি, ওই কড়িটা নিতে হবে। কড়িটা নেওয়ার পরে স্ক্রিনের মধ্যে দেখেন একটি নকশা। এই নকশাটিকে ভূজপত্রের মধ্যে লিখে এই নকশাটি সুন্দরভাবে সলিতা বানিয়ে কড়ির মধ্যে ঢুকিয়ে নেবেন। কড়ির মধ্যে ঢুকিয়ে নেওয়ার পরে আপনাকে শ্মশান থেকে কিছু মাটি আনতে হবে। শ্মশান থেকে কিছু মাটি এনে এটাকে বিন বাঁশি বানাতে হবে। আপনি ইউটিউবের মধ্যে দেখতে পারেন বিন বাঁশি কীভাবে বানাতে হয়। ওই বিন বাঁশি বানিয়ে ঠিক আগের তদবিরটাই আরেকটি লিখে এটাতে শত্রুর নাম, শত্রুর বাবা মায়ের নাম লিখবেন। লিখে আপনি এটি শত্রুর যেখানে বাসস্থান সেখানে এটি দাফন করবেন। তো পূর্বের যেটা, এটাও কিন্তু শত্রুর জায়গায় দাফন করবেন। বিনবাসে যেটা, সেটাও কিন্তু শত্রুর জায়গায় দাফন করবেন। সর্বোচ্চ সময় 3 দিন পর্যন্ত। এই 3 দিনের মধ্যে আপনার কাঙ্ক্ষিত শত্রু সে কিন্তু তার ঘর থেকে বের হয়ে যাবে, ঘরে থাকতে পারবে না। সে উন্মাদ হয়ে যাবে, তার ঘরে থাকাকালীন তার শরীর অস্থিরতা শুরু হয়ে যাবে। তো ইনশাআল্লাহ আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেকেরই কাজে আসবে, যারা শত্রুর জ্বালায়, শত্রুর নিপীড়নে আপনারা যারা অস্থির হয়ে গেছেন। আপনারা ইনশাআল্লাহ এই আমল যদি করতে পারেন, এই তদবির যদি অ্যাপ্লাই করেন, আপনাদের জীবনের মধ্যে শান্তি চলে আসবে, শত্রুর অশান্তি শুরু হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। প্রতিনিয়ত যেন আপনাদের জন্য আপডেট ভিডিও দিতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।